দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। আপনাদের যাতে সুফি জাগরণ যে গণবিক্ষোভ তারা কিন্তু তাদের যে মাঝারে যেই ভাঙচুর লুটপাট হচ্ছে তার প্রতিবাদে কিন্তু তারা কিন্তু গণবিক্ষোভ করছেন এবং তারা কিন্তু শহীদ মিনার থেকে তারা টিএসসি পর্যন্ত যাবেন এবং টিএসসিতে অবস্থান করবেন এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। अरे बैनर Allah
হামলা কেন
What
আমার হাতের বাম হাতে রাস্তা বন্ধ করে দিবে ওই দিকে যাবে বাবু রাস্তা বন্ধ করেন আরো পেছন আপনারা বাড়িতে যান বাইরে যান বাইরে যান হ্যালো এক লোক করেন ডানাটা এক লোক করেন উপরে যান কেন সবাই পতাকা উপরে তোলেন পতাকা উপরে ভিডিও হয়েছে পতাকা উঠান আপনি যাই যার হাতে পতাকা সবাই পতাকা উপরে দেন পতাকা উপরে দেন যাদের হাতে পতাকা আছে সবাই পতাকা উপরে দেন বক্তব্য দিবেন নির্দেশনা দিবেন আপনারা এখন আমাদের মাঝখানে মূল্যবান আর এখন আমাদের মাঝখানে মূল্যবান বক্তৃতা রাখবেন উপরে যারা আছেন শুধু নয় যারা কেউ থাকবে না নিতে আসেন আমাদের এত কথা দরকার নেই সব আমার কর্মী দরকার এটি নিতে আসেন যারা যারা আমাদের মজার বাংছে যারা মজার নিয়ে হয়তো আছে তারা শুধু উপরে থাকবে আমি শুধু অনুরোধ করছি আপনারা সবাই নিতে নামেন আমাদের মজার দরকার নাই আমাদের কর্মী দরকার আছেন প্লিজ এত দরকার নাই যারা আমাদের মতো আছেন নিচে আসেন যারা ইউনিফর্ম পরে আছেন নিচে আসেন প্লিজ আমি অনুরোধ করছি যারা এই দেশ করছেন এই ইউনিফর্ম যারা করছে তারা নিচে আসেন প্লিজ নিচে আসেন আমি অনুরোধ করে বলছি আমাদের এত নেতা দরকার নেই আমাদের কর্মী দরকার আমরা কর্মী দরকার 20 মাস আগে শুধু থাকবেন আমি অনুরোধ করছি আমি সবাইকে অনুরোধ করছি 20 মাস আগে শুধু উপরে থাকবেন আর সবাই আমরা নিচে থাকবো আমরা সবাই নিচে থাকবো আমরা এখানে শহীদ হয়ে যাবো আমি আরেকটু কথা বলে যাই আমি বাসা থেকে বিদায় আদায় নিয়ে আসছি জানলাও আসতে পারি আমি বিদায় আদায় নিয়ে আসছি আসতে পারি এই কথা বলে রাখছি আমার মেয়েকে আমার মেয়ে যুদ্ধর বাঁচিয়ে দেবে সবাই বসাবে আমি আমার সাথে সবাই নিতে আসি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমাদের প্রধানের আমাদের মাঝখানে মূল্যবান কথা নিয়ে আসবেন সুরক্ষা কর্মী পরিবার আনিসুর রহমান জাফরি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ফিলিস্তিনে হামলা কেন মাজারে হামলা কেন খাজাবাবাকে নিয়ে ঢাঙ্গ তিনটা প্রয়োগ নিয়ে কথা বলবেন আমরা কোনোদিন সরকারের বিপক্ষে আমরা কোনো সরকারের বিপক্ষে আমাদের প্রাণের দাবি নিয়ে দাঁড়িয়েছি ধন্যবাদ يا قيوم يا قيوم يا قداس السر والعزيز يا غوث غوثتك بل عند ربهم يرزقون يا حفيظ عبده يا ولي مرشد إياك نعبد وإياك نستعين ভাই এবং বন্ধুরা নিশ্চয় আপনারা জানেন জাতীয় স্মৃতি জাগরণ পরিষদের আয়োজনে আজকে বিক্ষোভ মিছিল আমাদের এই বিক্ষোভ মিছিলের উদ্দেশ্য হচ্ছে নিশ্চয় আপনারা জানেন 6
গত এই সরকার আসার পরে এই ছাত্র অধিকার আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের ফসলে সরকার আসার পর থেকে আমরা লক্ষ্য করছি এক শ্রেণীর উগ্রবাদী যারা জঙ্গিবাদের দোষর, এরা শিরক বিবাদের নামে মাজারগুলোকে কেন্দ্র করে আল্লাহর অলিগুলোর মাজারকে কেন্দ্র করে আল্লাহর অলির মাজারের উপরে তারা আক্রমণ করছে, বেয়াদবিমূলক আচরণ করছে। এবং আমরা আরো গভীর উদ্বিগ্নতার সাথে লক্ষ্য করেছি বাংলাদেশের প্রায় 100-এর উপরে শতাধিক মাজারের উপরে তারা অগ্নিসংযোগ করেছে। তারা অগ্নিসংযোগ করে তারা এই দেশে আল্লাহর অলির মাজারে মাজার কাসিমের ব্যাপারে তারা কোরআন বিরোধী অবমাননা তারা করেছে। প্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা বলতে চাই ইসলামে কবর পূজা হারাম, তার সাথে আমরা একমত। কবর আর মাজার এক বিষয় নয়, কবর হয় মৃতের আর মাজার হয় জীবিতের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকুনু লিমান ইউকতালু বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তাদেরকে মৃত্যু বলিও না যারা আল্লাহর রাহে জীবন বিলিয়ে দিয়েছেন। আল্লাহর মহান অলিগণ তাদের সাধনার দ্বারা, গুরু প্রেমের দ্বারা, মানবতার প্রেমের দ্বারা তারা আল্লাহর কাছে তারা নির্বাণ হয়েছে, আল্লাহর তার নির্বাণ হয়েছে। সুতরাং আল্লাহ তাআলা বলেছেন বাল আহইয়াউ, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা ইয়াশউরুন, তোমরা তা অনুধাবন করতে পারছো না। সেই অলিদের মাজারের উপর বেয়াদবি করা হচ্ছে, অলিয়া উলিয়াদের আশেকদের স্থাপনা সুফি স্থাপনার মতো অগ্নিসংযোগ করা হচ্ছে। যারা সুফি স্থাপনা অগ্নিসংযোগ করছে, আমরা জাতির বিবেকের কাছে এবং বিশ্ব জনতার কাছে প্রশ্ন রাখতে চাই, মানুষের উপর আক্রমণ করে, ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে মানুষের উপর আক্রমণ করে একজন মানুষকে আশ্রয়হীন করে, এটা কোন ধরনের ইসলাম? এই ইসলামের সাথে সুফিবাদের কোন সম্পর্ক নাই। এই ইসলামের সাথে সম্পর্ক হচ্ছে জঙ্গিবাদ, উগ্রবাদ। যারা উগ্রবাদ এবং জঙ্গিবাদকে প্রচার করছে এরা মুসলমান হতে পারে না, এরা শুধু মুসলমান নয়, তারা মানুষও হতে পারে না। সুতরাং যারা এই মাজারের উপর আক্রমণ করছে অনাতি বিলম্বে, আমরা বারবার দাবি জানানোর পরেও সরকারের পক্ষ থেকে ঘোষণা হচ্ছে যে আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি, কিন্তু আমরা গভীরভাবে লক্ষ্য করে দিচ্ছি একজনও মাজারে আক্রমণকারীকে গ্রেফতার করা হয় নাই। কেন গ্রেফতার করা হলো না? কেন এই সুবিধার সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, তার জবাব আমরা চাই। প্রিয় ভাইয়েরা, আমার দুঃখের সাথে বলছি, আর অনৈক্য নয়, আর কাদা ছুড়াছুড়ি নয়, আসুন আমরা ঐক্যের বন্ধনে আল্লাহর অলিদের গোলামি করার জন্য আমরা অঙ্গীকার করি। কে সভা আহ্বান করলো, সুবিবাজার নামে কে প্রোগ্রাম আহ্বান করলো, সেটা দেখার আমাদের বিষয় নয়। কোন ব্যানারে হচ্ছে সেটা আমাদের দেখার বিষয় নয়, কিন্তু যেখানে ডাক দিবে সেখানে আমরা জান এবং জীবনকে উপস্থিত হব। সেই সাথে ফিলিস্তিনের উপরে আমরা দেখতেছি নির্যাতন করা হচ্ছে, শিশু নারী অবাধে হত্যা করা হচ্ছে, একটি ভূখণ্ডকে নিশ্চিহ্ন করার জন্য জুলুম করা হচ্ছে। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সেই ফিলিস্তিনের উপর যে জুলুম করা হচ্ছে তার সমবেদনা জানাচ্ছি। অনাতি বিলম্বে জাতীয় সংঘের প্রতি আহ্বান রইল, অনাতি বিলম্বে এই যুদ্ধ বন্ধ করুন এবং তাদের উপর জুলুম নির্যাতন বন্ধ করুন। বন্ধ করে আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। ঠিক তেমনি বাংলাদেশে আজকে থেকে আমরা ঘোষণা করে দিতে চাই, আপনারা মাজারের উপর যারা হামলা করছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তার করুন, শাস্তির ব্যবস্থা নিশ্চিত করুন। যদি তাদের শাস্তির ব্যবস্থায় সরকার দিতে ব্যর্থ হয়, গোটা বাংলাদেশে সুফি জনতা যদি রাস্তায় নামে আরেকটি ফকির বিদ্রোহ আন্দোলন, যদি এই ফকির বিদ্রোহ আন্দোলনের সূচনা যদি হয়, এই আন্দোলন আপনারা থামাতে পারবেন না, পারবেন না, পারবেন না। তাই পরিশেষে কথা বলে যাচ্ছি, যারা মাজারের উপরে হামলা করছেন, আপনাদের সাথে ইসলামের এবং শরীয়তের কোন সম্পর্ক নাই। শরীয়তে মাজার ভাঙার হুকুম নাই, ইসলামে মাজার ভাঙার হুকুম নাই, ইসলামে কারো বাড়িঘর ভাঙচুর করার হুকুম নাই, ইসলামে কারো বাড়িঘর চালিয়ে দেওয়ার হুকুম নাই। যারা ইসলামের নামে মানুষকে আশ্রয়হীন করছেন, আপনারা ইসলামের সাথে বেঈমানি করছেন, কোরআনের সাথে অবমাননা করছেন। আপনাদের বিচার দাবি রেখে, তাদের বিচার দাবি রেখে আজকে এখানে শেষ করছি। পরিশেষে সুফি জাগরণ পরিষদকে সাথে আমরা সংহতি ঘোষণা করে আজকের এই প্রোগ্রাম যেন মাওলার দরবারে কবুল হয়, লক্ষ কোটি জনতা আসার উদ্দেশ্য নয়। এর আল্লামা রফিকুল ইসলাম বাঙালি দেখেছেন, আল্লাহর ওলিদের ইজ্জত রক্ষা করার জন্য এটা তার ব্যক্তিগত কোনো সংগঠন নয়, এটা তার ব্যক্তিগত কোনো দাওয়াত নয়। আল্লাহর ওলিদের ইজ্জত রক্ষা করার জন্য তিনি আহ্বান করেছেন, তাকে
গোলাম। আল্লাহ এবং রসুলের গোলামি আল্লাহ বৃথা দিবে না, আপনাদের কষ্ট আল্লাহ বৃথা দিবে না। দোয়া করছি আল্লাহ যেন আপনাদের এই কষ্টকে কবুল করে। এ আশা রেখে আমি আমার অফিসে এখানেই কথা শেষ করছি। পরিশেষে আবারও দাবি জানাচ্ছি, যারা মাজার ভাঙচুর করেছে এই চিহ্নিত উগ্রবাদী সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না, আমাদের আন্দোলন চলতেই থাকবে, আমাদের আন্দোলন থামানো যাবে না। সুতরাং আমরা দাবি করছি প্রশাসনের পক্ষ থেকে অনতিবিলম্বে যারা মাজারকে হামলা করেছে তাদেরকে শাস্তির আওতায় এনে বিচারের দাবি করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখানে অসংখ্য প্রশাসন ভাইরা আছেন, মিডিয়ার ভাইরা আছেন, আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা কাজ করছেন। আমরা রব্বুল আলামিনের দরবারে আপনাদের জন্য দোয়া করছি, তাই মনে দোয়া করছি রব্বুল আলামিন যেন আপনাদের এই গোলামিকে কবুল করে নেন। এরা হলবারদের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন যেন প্রশাসনের পক্ষ থেকে যেন কবুল করে নেন। আল্লাহ রব্বুল আলামিন সাংবাদিক মিডিয়া ভাইদের পক্ষ থেকে যেন এই গোলামি কবুল করে নেন। আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জয় হোক বিশ্ব মানবতার, জয় হোক সুফিবাদের, জয় হোক জাতীয় সুফি জাগরণের পরিষদের। আমাদের মাঝখানে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন রসন্দি থেকে আগত মকসিদুল রহমান বাবু।